আচ্ছা, আমরা এখন বাকি কিছু আছে সেগুলো দেখি। আমাদের শো প্রোটোকল দেখছি, তাই তো? কারেক্ট। আচ্ছা, দেন আমরা আসবো আমাদের সিপিইউ প্রসেসটা যদি দেখতে চাই যে আমার সিপিইউ প্রসেসের কি অবস্থা। শো প্রসেস সিপিইউ। আচ্ছা, এখানে আমরা আর কি কিনতে পারি? এখানে কিন্তু বেশ আরো অনেক কিছু আছে, যেমন প্রসেস নাম্বার, আমার কোন প্রসেসের কি অবস্থা সেটা যদি আমি দেখতে চাই তাহলে এখান থেকে আমি সেটা দিতে পারি। তারপরে সিপিইউ শো সিপিইউ ইউজ পার প্রসেস, পার প্রত্যেকটা প্রসেসে কতটুকু সিপিইউ সে ইউজ করতেছে, সিপিইউ কতটুকু প্রত্যেকটা প্রসেস সিপিইউ কতটুকু অংশ নিচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো আমি যদি শো প্রসেস সিপিইউ দেই সিপিইউ, তাহলে দেখেন যে প্রত্যেকটা প্রসেস আমাকে এখানে কিন্তু দেখা যায়। এই যে পিআইডি মানে প্রসেস আইডি, পিআইডি মানে কি প্রসেস আইডি, এইগুলো প্রত্যেকটা প্রসেস আইডি, এই যে এগুলো হচ্ছে প্রসেসের নাম। কেমন? এগুলো কিন্তু ইন্টারনাল ওদের প্রসেস সিস্টেম প্রসেস করতেছে। যেমন ধরুন আমাদের মেইন মেশিন, আমাদের ফিজিক্যাল মেশিন টাস্ক ম্যানেজার দিলে আমাদের বিভিন্ন প্রসেস পাই না আমরা এখানে। রাইট রাইট। এই যে সার্ভিস প্রসেস এগুলো কিন্তু আছে। এই যে প্রসেস, প্রত্যেকটা প্রসেস কিন্তু দেখেন হিউজ পরিমাণে কিন্তু কতটুকু সিপিইউ ইউজ করতেছে না মেমরি ইউজ করতেছে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে প্রসেস সিপিইউ। কেমন? আচ্ছা, এখানে দেখেন যে মেমরি যদি দেখতে চান সেটা দেখতে পারেন। আচ্ছা, এখান থেকে মেমরি দিলে সে টোটাল কতটুকু অ্যালোকেট করছে, জায়গা নিছে এবং কতটুকু ফ্রি আছে সেগুলো সে আমাকে দেখাবে। প্রত্যেকটা প্রসেসের আন্ডারে সে কত মেমরি অ্যালোকেট করছে এবং কতটুকু ফ্রি আছে সেটা দেখাবে। আচ্ছা, আমি স্পেসিফিক ভাবে একটা প্রসেস যদি দেখতে চাই, চেক ম্যানেজার, চাঙ্ক ম্যানেজার, এখানে আমার প্রসেস আইডিতে এই যে এক নাম্বার ছিল চাঙ্ক ম্যানেজার, দেখতে পাচ্ছেন? রাইট। সো এই একটা সিঙ্গেল যদি আমি প্রসেস দেখতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি শো প্রসেস 1, আমার প্রসেস আইডি 1 যেটা আছে তার প্রসেস কি অবস্থা না অবস্থা সেটা সিপিইউ ইউজ কতটুকু হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে তুমি এখানে দেখাও। মেমরি ইউজ কতটুকু হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে দেখাও, যে অ্যালোকেট কতটুকু আছে, ফ্রি কতটুকু আছে সব আমাকে দেখাবে। যেমন এখানে কিন্তু সিপিইউটা দেখাবে, মেমরিটা দেখাবে। আর আপনি যদি স্পেসিফিক ভাবে শুধু মেমরি দেখতে চান তাহলে শো প্রসেস মেমরি, আর যদি শুধু সিপিইউ দেখতে চান শো প্রসেস সিপিইউ। আচ্ছা, মেমরির ব্যাপারে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ও দেখাচ্ছে অ্যালোকেটেড, সো অ্যালোকেটেড মিন্স সে কি প্রত্যেকটা প্রসেসের জন্য অটোমেটিক্যালি কিছু মেমরি অ্যালোকেট করে দেয়? হ্যাঁ, অবশ্যই অটোমেটিক্যালি এইটুকু রাখবে, মানে এইটুকুর বেশি সে দিবে না? না, এইটুকু বেশি সে দিবে না। কেমন? এখন ফ্রি আছে কতটুকু এটা, এগুলো সব যেহেতু সিস্টেমের। কেমন? এগুলো দেখেন সব সিস্টেমের কিন্তু। আচ্ছা, যেমন ধরেন এই যে আমাদের যেই প্রসেস গুলো আছে আমাদের টাস্ক ম্যানেজারে গেলে আমরা যে পাই, হ্যাঁ, এগুলো কিন্তু কিছু আছে আমাদের সিস্টেমে, আবার কিছু আছে যেমন এটা তো সিস্টেমের না, রাইট, তাই না? আবার কিছু আছে কি এই দেখেন এই যে এগুলো কিন্তু সিস্টেম ইউজ করতেছে, ব্যাকএন্ডে কিন্তু চলতেছে। অনেক কিছু আছে ব্যাকএন্ডে চলতেছে, এই যেমন এই যে এগুলো কিন্তু ব্যাকএন্ডে চলতেছে, রাইট। এগুলো ব্যাকএন্ড, এগুলো সিস্টেমের, এগুলোতে আমাদের হাত দেওয়ার কোনো কিছু নাই। না, এখানে তো আর আমরা এখানে সে অ্যালোকেটেডটা দেখাচ্ছে না আর কি। না, এখানে কিন্তু আপনি আরো অনেক কিছু করতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ, এগুলোতে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি এখান থেকে ইচ্ছা করলে। এখানে দেখেন আমরা যেটা করি, আমি তো শুধু স্টপ ছাড়া আর কিছু জানি না আর কি। না, এখানে দেখেন আমরা কিন্তু ইও করতে পারি, কি বলে প্রায়োরিটি সেট করে দিতে পারি। এখান থেকে আমরা প্রায়োরিটি সেট করে দিতে পারি, কোন প্রসেসের প্রায়োরিটি বেশি থাকবে না থাকবে সেগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি। হয়ে গেল। এই দেখেন সেট প্রায়োরিটি। আচ্ছা, এটা কি আমরা নরমাল, এটা আমি হাই করে দিতে পারি, ডিটেইলসে করছি না, ডিটেইলস ট্যাবে। তো এখান থেকে আমরা অ্যাফিনিটি সেট করতে পারি এবং অনেক কাজ আমরা এখান থেকে করতে পারি। কেমন? আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে কমান্ড কি দিলাম? শো প্রসেস, দেন তারপরে আপনি একটা সিঙ্গেল একটা দেখতে যাচ্ছেন, শুধু সিপিইউর অবস্থা দেখতে যাচ্ছেন নাকি শুধু মেমোরির অবস্থা দেখতে যাচ্ছেন, সেই জিনিসগুলো আমরা আলাদাভাবে দিতে পারি। কারেক্ট, দেখতে পারি। ওকে, গেল। তাহলে শো মেমোরি যদি আলাদা একটা কমান্ড আছে, শো মেমোরি, ওকে মেমোরিটা দেখাও, শো মেমোরি। এরপর আর কিছু আছে, অনেক কিছু আছে, অত কিছু দরকার নাই আমার, জাস্ট শো মেমোরি আমি দিলাম। এখানে দেখেন হিউজ পরিমাণে আমার আরো অনেক কিছু আসবে। দেখেন প্রসেসর মেমোরি,
এগুলো আরো ভিতরে অনেক ইনফরমেশন আমাকে এখানে দেখাবে। হিউজ পরিমাণে যে এসএসএস করছে না, এসএসএস মেমোরির জন্য কতটুকু কি অবস্থা না আছে সেগুলো এখানে দেখাবে। যারা ডাটা অ্যানালিস্টে কাজ করে তাদের জন্য এই জিনিসগুলো কিন্তু দরকার। আচ্ছা বা যারা রাউটারের সার্ভিসিং গুলো করে থাকে তাদের জন্য কিন্তু এই এই জিনিসগুলো খুবই দরকার। কেমন? আচ্ছা, এরপরে আসে শো এনভায়রনমেন্ট অল। শো এনভায়রনমেন্ট অল হচ্ছে আমার এই যে রাউটার, যেমন আমার ফিজিক্যাল মেশিনে কি আছে, ফ্যান আছে না, সে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু চলে, তাই না? রাইট আমাদের 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 কান্ট্রিগুলোতে কি হয়, একটা ডিভাইস কিন্তু বেশি দিন যায় না, আমরা আমাদের ডিভাইস গুলোকে নিজের ইচ্ছা মতো ফেলে রাখি। প্রত্যেকটা ডিভাইসের কি থাকে, তাদের যারা টেম্পারেচার ভেন্ডর বানায় তাদের টেম্পারেচার গুলো কিন্তু ফিক্স করে দেওয়া থাকে যে সে এই টেম্পারেচারে ভালো কাজ করবে বা এই টেম্পারেচার রাখা উচিত। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে শো এনভায়রনমেন্ট অল যদি দেই, এখান থেকে আমরা কিন্তু দেখেন থার্মাল স্ট্যাটাস এখন কি আছে, নরমাল আছে, ইনপুট ভোল্টেজ স্ট্যাটাস নরমাল আছে। সো এটা আমি যখন আপনার মেশিন যখন খুব গরম হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন যে পাওয়ার সাপ্লাই কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু কাজ করতেছে, কি পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা কি এখন নরমাল। যদি এখানে দেখেন আপনার প্রসেসে অনেক বেশি কাজ হচ্ছে এই রাউটারে, তখন দেখা যাবে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো এই কারণে মাঝে মাঝে চেক করা উচিত। কেমন? তো বোর্ড টেম্পারেচার নরমাল, আচ্ছা মাঝে মাঝে যদি আমি এগুলো চেক করি তাহলে বুঝবো যে আসলে অবস্থা আমার কি আছে। আচ্ছা এইখানে একটা কোশ্চেন করতাম বলেন। মুশফিক, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে রুমের টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রাউটারের একটা নির্দিষ্ট সময় পরে রাউটার অটোমেটিক শাটডাউন করে দেয় সে, সিসকোর ক্ষেত্রে যেটা দেখছি। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে রাউটারে ঢুকে ওই দেখি যে এখন রুমের টেম্পারেচার কত বা রাউটারের ভেতরে টেম্পারেচার কত, সেটা কি এই এনভায়রনমেন্ট কমান্ড দিয়ে দেখা যায়? না, এখানে আপনার ওই আপনার রুমের টেম্পারেচার কত সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন না। আচ্ছা এখান বাট থেকে শুধু দেখাচ্ছে কি আমার পাওয়ার সাপ্লাইয়ের অবস্থাটা কেমন আছে, আচ্ছা যেমন আলটিমেট টেম্পারেচার হিসেবে সে কিভাবে ঠিকভাবে কাজ করতেছে কি করতেছে না সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আর কত টেম্পারেচার পর্যন্ত এই রাউটারটা নিতে পারবে এরকম কোনো কমান্ড আছে? ওগুলো অ্যাকচুয়ালি আপনি যখন ভেন্ডর যেই আছে না, হ্যাঁ হ্যাঁ ভেন্ডর স্পেসিফিকেশন, ওইখানে সব আপনি পাবেন। ভেন্ডর আচ্ছা। স্পেসিফিকেশনে আপনি সব পাবেন। একটা কমান্ড দেখতাম একটা কমান্ড দেখতাম বাট যে মাসুদ ভাই দিত, হ্যাঁ, ইয়েতে সিসকোতে দিয়ে দেখতো যে এখন টেম্পারেচার কত, সেটা আমরা দেখতাম যে সেটাও দেখা যায়, সেটাও হ্যাঁ 78 ডিগ্রি পর্যন্ত সে নিতে পারতেছে, তার উপরে গেলে রাউটারটা সে শাটডাউন করে দিচ্ছে। তো অনেক সময় এসি টেসি কাজ না করলে আমরা এটা দেখতাম আর কি। এখানে আবার এটা কাজই করে না, অনেক কমান্ড কাজ করে না তো, আচ্ছা আচ্ছা এটা কাজ করতেছে না আবার। এখানে কাজ করে না। আচ্ছা Let's see. So, মুশফিক ওইটা কি বের করতে পারছিলা ওই যে কোনটা? আহ, ওইটা তো আপনার কাজ ছিল, হ্যাঁ আমার আমি কাজ আমি পারি নাই, কেন? কারণ আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, ওরা ঠিক মতো উত্তর দিতে পারে নাই। হ্যাঁ, তাহলে এটা আমার জানাবেন না, আমি আমি না গোদাগুদি করতাম। আমি মনে করছি যে তোমার আচ্ছা, জানাবো। এটা আমি কি কমান্ড দিচ্ছিলাম আমরা এখানে? এনভায়রনমেন্ট কমান্ড দিচ্ছিলাম, কি দিচ্ছিলাম? মনে শো হয় এনভায়রনমেন্ট, কেমন? না, এখানে অল আর বেশি কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ইয়েতে যাই না।
এই দেখেন গুড, এই যে এইটাতে দেখাচ্ছে, দেখেন দেখেন এই যে এখানে দেখেন পাওয়ার গুলো কিন্তু দেখাচ্ছে, কার কতটুকু কি অবস্থা কোন দেখাচ্ছে। কমান্ড ছিল এটা? ওইটা ওই একই কমান্ড, শো এনভায়রনমেন্ট অল। এগুলো এক এক রাউটারের পার্সপেক্টিভে আসলে এক রকম কাজ করে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে মডেল আলাদা না। আর1 Model- কে আর1 আমরা কি নিয়েছি 7200? না এই আর হ্যাঁ আর1টা হচ্ছে 7200 সিরিজের, আর এটা হচ্ছে 3600 সিরিজের ছিল। আচ্ছা, এই জন্য এই ওএস জন্য এর উপর, হ্যাঁ ওএস এর উপর দেখাচ্ছে। ডিপেন্ড করে তো। তো এখানে দেখেন সব কিছু দেওয়া আছে, কোনটা কতটুকু ইউজ হবে না হবে, ঠিক আছে। আর এগুলো আপনি নরমালি আমরা এগুলো আসলে ডিটেক্ট করব হচ্ছে আপনি সার্চ দিবেন যে কোন ভেন্ডরের কোন সিরিজের কতটুকু কি ভোল্টেজ সে টেম্পারেচার সে সাপোর্ট করবে কি এক করবে না একটা এক এক সেগুলো। রকম হ্যাঁ, শো এক একটা করতেছে। এক এক রকম। ওকে ওকে, আন্ডারস্ট্যান্ড, বাট কমান্ডটা এটাই। কমান্ড শো এনভায়রনমেন্ট Okay, অল। okay, আরো কিছু এক্সট্রা কিছু কমান্ড আছে, হ্যাঁ ঠিক এগুলো আছে, সাপোর্ট করে না, সব এটা Okay. সাপোর্ট করে না। বুঝতে পারছি। ওকে আচ্ছা, তারপরে শো সিডিপি, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কমান্ড, শো সিডিপি কমান্ড। কেমন, আমি এটা বোঝানোর জন্য আরেকটা একটু কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি আরেকটা মেশিন সুইচ নেই, একটা সুইচ নিলাম, আর একটা পিসি নিব, পিসি সিডিপি ডি অ্যাব্রিভিয়েশনটা কি? সিসকো ডিসকভারি প্রোটোকল। আমি এগুলো কানেক্ট করি, এখানে কানেক্টেড হবে না, আমার এখানে পোর্ট নাই, তাই তো? পোর্ট যদি না থাকে তো আমি কি করতে পারি, পোর্ট অ্যাড করতে পারি। পোর্ট কি? আচ্ছা, অ্যাড কর। পোর্ট অ্যাড করা যাবে না, আমি পোর্টটা অ্যাড করি নাই। আচ্ছা এখানে তো দরকার নেই, এখানে আপনার পোর্টটা কিভাবে অ্যাড করি একটু দেখি। এটাতে পোর্ট বেশি আছে। আচ্ছা পোর্ট কিভাবে অ্যাড করে সেটা একটু দেখতে চাচ্ছিলাম। পোর্ট অ্যাড করার জন্য আমাকে যেতে হবে কোথায়, এই যে কনফিগারে, ঠিক আছে? আচ্ছা কনফিগারে যাওয়ার পরে স্লটে যাবেন, দেন আচ্ছা, এখান থেকে পোর্ট অ্যাড করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন যেহেতু এটা রানিং আছে অ্যাড হবে না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঠিক পারছি। আছে? আর Right. কিছু না। তো আমার এটা হইছে, এটা হলেই হচ্ছে। ওকে, সমস্যা না, আমি একটা থেকে দেখাচ্ছি, স্টার্ট। তাহলে এখন এই যে আমি জানতে চাচ্ছি, আমি এইখানে কাজ করতেছি, এটা আমার মূল কোর সার্ভার, কেমন? Right. এই সার্ভার থেকে আমি একটু দেখতে চাচ্ছি যে আমার সাথে কে কে কানেক্টেড আছে। সো সিটিভি দিলাম আপাতত, এখানে আমাকে দেখেন কিছু ইনফরমেশন সে দিচ্ছে, গ্লোবাল সিটিভি ইনফরমেশন, কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি সিটিভি প্যাকেট সে এভরি 60 সেকেন্ড পর পর পাঠাবে, সিসকো ডিসকভারি প্রোটোকল 60 সেকেন্ড পর পর সে কি পাঠাবে, এই একটা সিটিভি প্যাকেট পাঠাবে। তারপরে সেন্ডিং এ হোল্ড টাইম ভ্যালু 180 সেকেন্ড, 180 সেকেন্ড সে 180 সেকেন্ড হোল্ড টাইম ধরে রাখবে, এটা আমি বলতেছি, ডিসকাস করতেছি। দেখেন এখন আমি যদি শো সিডিপি নেইবার লিখি, এখানে এরপর আর কি লিখতে পারি আমি, দেখেন নেইবারস আছে, আছে রাইট, নেইবারস, দেন তারপর কি আছে, আরো বেশি ইনফরমেশন এখানে আছে। তো আমি এখানে এন্টার দিলাম, এখান থেকে দেখেন আমার ডিভাইস আইডি কি দেখাচ্ছে, R2 দেখাচ্ছে, ডিভাইস আইডি কি আছে R2, তার মানে কি এই R2টা কোনটা, এই যে R2, এই R2। তো আমি আমার সাথে কে কানেক্টেড, R2 নামে একটা ডিভাইস কানেক্টেড আছে, যার হোস্ট নেম এটা কিন্তু অ্যাকচুয়ালি। আমি যদি R2 এর হোস্ট নেম চেঞ্জ করে দেই, আচ্ছা, হোস্ট নেম দিলাম ধরেন আইটিবিডি, কেমন? এখন যাই, এর ক্যাশ থেকে নিচ্ছে, আমি একটু রিলোড দিই, হ্যাঁ সেভ করে নিলাম, সেভ করে এখন আমি একটু স্টপ স্টার্ট। আচ্ছা এই ভালো কথা, এই যে রিলোড দিলাম,
হুম। এই রিলোড কমান্ডটা আমি দিলে ভালো হতো। রিলোড Reboot? কমান্ডটা কি? রিবুট। হ্যাঁ, রিলোড কেমন? এটা সে কি করে কনফার্ম রিলোড নেবে, ঠিক আছে? প্যাকেট আচ্ছা, ট্রেসারে এই রিলোড জিনিসটা কমান্ড খুব সুন্দর কাজ করে। এখান থেকে রিলোড যদি আর আপনি রিলোড দিতেছেন, একই রিলোড আর জিনিস, রিবুটের একই। একই। আচ্ছা আচ্ছা। এটা রিলোড, দেখেন সেখান থেকে রিলোড হচ্ছে কেমন? ওকে। এই যে সে রিলোড রিকোয়েস্টের সে রিলোড হবে। যাক আমরা এখানে রিকানেক্ট করি, কিন্তু বলছিলাম আমরা শো সিডিপি নেইবারস। নেইবারস। উপর নাই কেন? আচ্ছা, এই যে আসছে, এই যে আইটিবিডি, রাইট। কেমন? এখন মানে হোস্ট লোকাল, হোস্ট হ্যাঁ হোস্ট নেমটা এখানে আসবে। এখানে এখন এটা দেখে কি আপনি বুঝবেন যে এটা রাউটার না সুইচ? না। এটা দেখে তো বোঝার উপায় নেই, তাহলে বুঝবেন কিভাবে? এই দেখেন এখানে আমার প্ল্যাটফর্ম আছে 3660, এখানে এই যে আর দেওয়া আছে, কি দেওয়া আছে? আর আগে যেটা থাকে সেটা আপনি এখানে দেখবেন, কেমন? আচ্ছা আর দেওয়া আছে আচ্ছা। মানে কি? রাউটার। আচ্ছা, লোকাল ইন্টারফেস মানে আমার এই রাউটারে আমি কাজ করতে দেখতেছি, তাই না? আমার এই লোকাল রাইট। ইন্টারফেসটা কত? F0/0, অর্থাৎ আমার এই কানেক্টেড আছে আমার সাথে কত? 0/0 এর সাথে কানেক্টেড। আমার পোর্ট কোনটা? 0/0। ওই যে রাউটারটা, ওই রাউটারের কোন পোর্টের সাথে সে কানেক্টেড? ওই রাউটারের পোর্টটা হচ্ছে ওই যে, ফার্স্ট হ্যান্ডের 0/0। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। লেটস সে ক্লিয়ার। এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে আরো জিনিসটা একটু ক্লিয়ার হবেন। দেখেন আমার একটা সুইচ নেই, ওইখানে কিন্তু সুইচ কিন্তু দেখায় নাই, দেখাইছে? ওখানে আচ্ছা, কি তুমি সুইচ দেখাইছে? হ্যাঁ সুইচ ওইখানে কিন্তু দেখায় নাই। সুইচ, ওখানে নেইবারস দিলে সুইচ দেখাচ্ছে না, রাইট? হ্যাঁ, কারণ সুইচ দেখাচ্ছে না। ওইটা ওই যে আমাদের এই সিসকো প্যাকেট ট্রেসার, এটা আমাদের লেয়ার 2 সুইচ না, তো জাস্ট ডিফল্ট একটা সুইচ। যেমন আচ্ছা লেয়ার আচ্ছা, 2 যদি সুইচ থাকতো অথবা লেয়ার 3 সুইচ থাকতো, তাহলে সেই সুইচের ইনফরমেশন এখানে আনতো। দেখাতো। সিসকো ডিসকভারি তার মানে শুধু সিসকো ডিভাইস গুলোই কিন্তু কাজ ডিভাইস। করবে, অন্য কাজ করবে না। আচ্ছা যেমন আচ্ছা, ধরেন এখানে পিসি, এই পিসি কিন্তু সে কাজ করবে না, কারণ এটা তো সিসকো না। রাইট। কেমন? এই জন্য বুঝতে আমি পারছি। যেহেতু আমার এখানে কি লেয়ার 2 আছে না? ছিল তো, লেয়ার একবার 2, নিয়ে এই আসছিলাম। যে এটা আছে না? এই যে ওই যে এটা আছে লেয়ার টু সুইচ। লেয়ার 2 সুইচ, তো আমি দিতে পারি। এটা ডিলিট করে দেই, এটা অ্যাড করি। জিএনসি তে কাজ করে কিন্তু একটু যেমন সময় লাগে। আচ্ছা দেখেন, এই যে এখানে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার মাউস এরকম করতেছে কেন? ডিস্টার্ব করতেছে কেন? যাই হোক, আমি এখান থেকে কানেক্ট করি। তো আমার 3টা ডিভাইস কানেক্টেড, তাই না? এই রাউটারটার সাথে, হ্যাঁ, রাইট। এই রাউটারের সাথে যেহেতু আমার 3টা ডিভাইস কানেক্টেড, আমি খুব দ্রুত একটু কনফিগারটা করে ফেলি। কত মান? 0/0। ইন্টারফেস গিগাবিট 0/0। আইপি অ্যাড্রেস ও 60। সো আরেকটা অ্যাপ করি, 0/1 নো 60, 0/2 নো 60। কোনো আইপি দিলাম না, না আইপি দরকার নেই। দিলাম না, দরকার নেই পরে। আচ্ছা, ও, এটা কোন পোর্ট? 0/0, 0/0 নো 60, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এই রাউটারটাতে যাব। এই রাউটারের সাথে কয়টা ডিভাইস কানেক্টেড? 3টা ডিভাইস। 3টা। কিন্তু প্রোডাক্ট সিসকো প্রোডাক্ট কয়টা? 2টা। দুইটা দুইটা।
শো সিডিপি, শো সিডিপি নেইবারস। নেইবারস। দেখেন এই দেখেন এখানে কয়টা ডিভাইস কানেক্টেড, হ্যাঁ, সুইচ দুইটা। এবং রাউটার সুইচ দুইটা কানেক্টেড, এবং তার ক্যাপাবিলিটিটা কি, সুইচ সুইচ তে প্রথমে। বোঝাচ্ছে কি এস, ঠিক আছে। এখন এখানে সুইচ বলতে সুইচ দিচ্ছে কেন, কারণ ওর হোস্ট নেম এখন সুইচ আছে তাই আচ্ছা হোস্ট নেমটা সুইচ, দ্যাটস ইট, আর কিছু না। হোস্ট নেম যা থাকবে তাই দেখা যায় সুইচ। সো এটা কিন্তু হোস্ট নেম চেঞ্জ থাকতেই পারে তাই না, রাইট। তো এটা দেখে কিন্তু আপনি বুঝবেন না যে এটা আসলে কি সুইচ নাকি রাউটার। সো এটা আমরা বুঝতে হবে কোথা থেকে, বেসিক্যালি এই ক্যাপাবিলিটিস দেখে। ক্যাপাবিলিটিসটা দেখে। দেন আমার এই মেশিনটা কোন পোর্টের সাথে সে কানেক্টেড, লোকালি আছে 0/1, আমার সুইচটা 0/1, লোকাল কোনটা 0/1, এবং ওই সুইচ ওই পাশে কোনটার সাথে কানেক্টেড, 0/1 সুইচ তার কোন পোর্টের সাথে কানেক্টেড, 0/1 এর সাথে কানেক্টেড, ফার্স্ট ইথারনেট। ঠিক আছে। ঠিক সেম রাউটার আমার সাথে কে কানেক্টেড, রাউটার কানেক্টেড আছে, আমার কোন পোর্ট দিয়ে 0/0 দিয়ে, ও কোন পোর্টের সাথে কানেক্টেড, 0/0 এর সাথে কানেক্টেড। সো আমি আমার রাউটারে বসে কিন্তু এই জিনিসগুলো আমি দেখতে পারি, শুধু সেটা না আমি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। এই সুইচটা হচ্ছে 2960 সিরিজের সুইচ, এই রাউটারটা হচ্ছে 2900 সিরিজের রাউটার, যেমন এখান থেকে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা এইটা নিয়ে আমি একটু কথা বলবো বলছিলাম, 60 সেকেন্ড তাই না, অর্থাৎ এই যে আপনার ও ও যে আমার কি বলবে, এটাকে কি বলে, ও যে সার্চ করে বের করতেছে আমার সাথে, কথা শোনা যাচ্ছে না। আমার সাথে শুনতে পাচ্ছেন, হ্যাঁ এখন পাচ্ছি। আমার সাথে কে কে কানেক্টেড, আমার সরি ভাইয়া আমি No ভিডিওটা problem. একটু পজ করতেছি। হ্যাঁ শিওর। সাড়ে। আচ্ছা যেটা বলতেছিলাম যে এই রাউটারটার দরকার কি, যে আমার 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 সাথে কে কে কানেক্টেড। সো এই যে এই ইনফরমেশনটা পাওয়ার জন্য তাকে কি করতে হবে, একটা মেসেজ থ্রো করতে হয়। হ্যাঁ ওই মেসেজটাকে আমরা বলতে সিডিপি প্যাকেট, সিসকো ডিসকভারি প্যাকেট সে জেনারেট করে। এখন এই প্যাকেটটা সে 60 সেকেন্ড পর পর জেনারেট করে, যেমন 60 সেকেন্ড পর পর সে খুঁজে যে আমার সাথে কেউ কানেক্টেড আছে কিনা আছে। এখন মনে করেন এই পোর্টটা এখন কানেক্টেড আছে তাই না, এই পাশে সে পাইছে, এখন কোনো কারণে তো এই লিংকটা ডাউনও হতে পারে কি না, তাহলে লেটস সে এই লিংকটা আমি ডাউন করে দিচ্ছি, শাটডাউন করে দিলাম। এখন এখানে যদি আমি যাই শো সিডিপি নেইবার, দেখেন এখনো কিন্তু দেখাচ্ছে কি না, রাইট দেখাচ্ছে। এখন এই যে দেখানো এখানে দেখেন এই যে হোল্ড টাইম দেখতে পাচ্ছেন 113, হ্যাঁ সে 106, আস্তে আস্তে সে নিচের দিকে চলে আসবে 104। এখন সে কতক্ষণ ধরে সে ওয়েট করবে, এটা যে সে এই পোর্ট দিয়ে আমার যে আপ ছিল এখন যে নাই, কতক্ষণ সে ওয়েট করবে, 180 দেখালো, ওইটাই 180 সেকেন্ড ওয়েট করবে, কতক্ষণ 180 সেকেন্ড ওয়েট করবে। 3 মিনিট। এই 80 সেকেন্ডের ভিতরে যদি সে যদি আবার আপ হয়ে যায় ওকে ফাইন, ঠিক আছে সে নিয়ে নেবে। কিন্তু সে যদি 180 সেকেন্ডের মধ্যে আপ না হয় সে কিন্তু এখান থেকে বলবে না আমার এটার সাথে আর কেউ কানেক্টেড নাই। আচ্ছা এটাকে বলতেছে হোল্ড ডাউন টাইমার। কিন্তু আমার সে 60 সেকেন্ড পর পর কিন্তু সে কি করবে, মেসেজ জেনারেট করবে, প্যাকেট পাঠাবে, না আমি দেখি কেউ আছে কি না আছে, কেউ আছে কি না আছে। কেমন এখানে দেখেন এই যে মানে কি 60 সেকেন্ড কিন্তু পার হয়ে গেছে, তারপরে কিন্তু সে ধরে রাখছে। আচ্ছা বুঝতে পারছেন কথা, তার 180 থেকে কিন্তু 62 চলে আসছে, মানে কি 2 মিনিট কিন্তু প্রায় পার শেষ, তারপর সে ধরে রাখছে কেন, কারণ সে এই 180 সেকেন্ডের মধ্যে সে চেক করে না কেউ যদি ডাউন হয় যে 180 সেকেন্ডের মধ্যে সে যদি ফিরে আসে তো আমি আমার এখানে নেব, আর যদি না আসে তাহলে আমি এখান থেকে মুছে দেব, নিব না। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমরা শো সিডিপি দেখছি, শো ইউজার্স আগে দেখছি, লাস্ট সেশনে আমরা এগুলো দেখছি তাই না, লাস্ট সেশনে আমাদের এগুলো দেখা হয়েছে। আচ্ছা ডিএসসিপি যদি আমি অটোমেটিক্যালি আইপি নিতে চাই তাহলে আমরা কি কমান্ড, রাউটার যদি আমি অটোমেটিক্যালি আইপি নিতে চাই তাহলে কমান্ড কি দেব, কোন একটা রাউটার যদি আমি অটোমেটিক্যালি আইপি নিতে চাই লেটস সে কনফিগ ইন্টারফেস গিগাবিট 0/0 তে যাব, সরি 0/1 মনে হয় আছে, ইনপুট নাই, আর সার্ভারে ফাস্ট ইথারনেট তাই তো, ফার্স্ট ইথারনেট অথবা আমি R2 তে যাই ফাস্ট ইথারনেট 0/0,
ফাস্ট ইথারনেট 0/0 তে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। এখানে যে আমি অটোমেটিক্যালি একটা তো আমরা আইপি সেট করতেছি, আইপি অ্যাড্রেসে আমরা আইপি সেট করি তাই না, এইভাবে সেট করতেছি। বাট আমি যাচ্ছি আমি সেট করব না, সে কি নেবে অটোমেটিক্যালি নেবে আইপি অ্যাড্রেস ডিএসসিপি। এই কমান্ডের শেষ শুনুন, যদি কিনা আমার এটা যদি ডিএসসিপি সার্ভার থাকে যে আমাকে আইপি দিতে পারবে, এরকম যদি হয় তাহলে সে এই কমান্ডের থ্রুতে অটোমেটিক্যালি কি নেবে আইপি অ্যাড্রেস ডিএসসিপি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কমান্ডগুলো আমি আর দেখাবো না, এই কমান্ডগুলো যখন আমরা পাসওয়ার্ড রিসেট নেক্সট ক্লাস আমরা পাসওয়ার্ড রিসেটের ক্লাস করব তখন আমরা এই কমান্ডগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, এগুলো আমি এখন আর এখানে দেখাচ্ছি না। ওকে, এখানে দেখেন একটা কমান্ড আছে ক্লিয়ার আইপি রাউট। আমি অল টাইপ অফ রাউট থাকে যেগুলো আছে। আচ্ছা, আমরা এখানে একটা নিছিলাম ওই সরি কমান্ড কি ছিল, রাউট দেখার শো আইপি রাউট। এখানে যে আমার কমান্ড গুলো আছে রিড কমান্ড আমি রেজিস্টার দিছিলাম আবার তাই না, সেভ না করে বারবার ভুলে যাচ্ছি। শো আইপি রাউট আমি অল টাইপ অফ আমার যদি এই রুট গুলো আমি ক্লিয়ার করতে চাই তাহলে কি দেব, ক্লিয়ার আইপি, তাহলে তো সব রাউট ক্লিয়ার। মানে এখানে দেখেন স্পেসিফিক যদি আমি চাই যে এই রাউটটা ক্লিয়ার করব তাহলে স্পেসিফিক ভাবে ওই রাউটটা দিতে পারেন আপনি। আচ্ছা, আগে তাহলে স্পেসিফিকটা দিয়ে দেখি। ঠিক আছে, অল দিয়ে দিলে তো সব ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে আর কিছু নাই তো, একটাই আছে। কেমন? আচ্ছা, B000 এখানে এটা কিন্তু আমার কানেক্টেড নেটওয়ার্ক তাই না, নেটওয়ার্কটা কি এটা হচ্ছে কিন্তু কানেক্টেড নেটওয়ার্ক, দ্যাটস ওয়াই এখানে থাকবে। যদি আপনার রিপ বা ওয়েস্ট করে কোনো কিছু আসে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি কিন্তু। কেমন? আর যদি আমি ডিলিট অল রাউটস করতে চাই তাহলে কি দিয়ে দেব, স্টার। কি দেব, স্টার। স্টার মানে কি অল টাইপস অফ রাউট, যত ধরনের রাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি এখানে কিন্তু রিপ টিপ রিপ ওএসপিএফ পিআইজেপি যাই থাকুক না কেন কোনো কিছু কিন্তু পাবেন থাকবে না। কেমন? সব ডিলিট হয়ে যাবে না? হ্যাঁ, সব রিমুভ হয়ে যাবে। ওকে ওকে, আমরা আচ্ছা আমাদের এখানে অল টাইপস অফ কনফিগারেশন যদি আমি রিমুভ করে একদম যদি ডিফল্ট ফ্যাক্টরি রিসেট করতে চাই, ফ্যাক্টরি রিসেট যদি আমি করতে চাই তাহলে তার কমান্ড কি, আমি আমার এই রাউটারটা ফ্যাক্টরি রিসেট করব, মানে একদম ডিফল্ট হিসেবে আমি আনবো। লেটস সে এটার নাম আমি একটু চেঞ্জ করে দেই, হোস্ট নেম আইটিবি দিলাম, টু ডব্লিউআর সেভ করলাম, তাই তো? এখন যদি আমি রিলোড দেই তো আমার তো যা আছে সেটা নিয়ে কাজ করবে তাই না? কারেক্ট, বানান ভুল হইছে, সরি। এলও তো তাহলে কিন্তু আমার আইটিবিডি নামটা নিয়ে কিন্তু সে রিলোড হবে। তো আমি যদি চাই যে আমি একদম ফ্যাক্টরি রিসেট করব তখন কি আমার স্টার্টআপ কনফিগ ফাইলটাকে আমি ইরেজ করে দেব। কেন স্টার্টআপ কনফিগ ফাইলটাকে ইরেজ করব, কারণ আমি যা কাজ করছি সেগুলো কোথায় জমা হইছে, সেভ করা মানে কি স্টার্টআপ কনফিগ ফাইলে রাখছি, রাইট। তো ওই স্টার্টআপ কনফিগ ফাইলটাকে আমি কি করব, ইরেজ করে দেব। এই আইটিবিডি নেই হচ্ছে। সো আমি এখন কি করব, ইরেজ কনফিগার মোডে ইরেজ কি ইরেজ করব, স্টার্টআপ কনফিগ। তো সে কনফার্ম বলতে তুমি কি কনফার্ম, ওকে আমি বললাম কনফার্ম, ঠিক আছে কনফার্ম। এখন আমি এটাকে রিলোড করে দেব, রিলোড এলো এ সরি কি বলতেছে, সিস্টেম কনফিগ হ্যাজ বিন মডিফাইড, মডিফাইড হবে। সেভ করতে চাও না, আমি যা কাজ করছি সেটাকে সেভ করতে চাও নো, কনফার্ম। আমি নো দিলাম কেন? হ্যাঁ 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 বলেন। আমি নো দিচ্ছি কেন? নো কেন? এখন কিন্তু রিলোড হইছে কিনা বলেন, বলতেছি দেখেন এখানে কিন্তু আমার এখন কিছু নাই। শো আইপি বা শো রানিং করলে আমি যে আইপি বসাইছিলাম না, শো আইপি ইন্টারফেস ব্রিফ একটা আইপি বসাইছিলাম তো দেখেন কোনো কিছু নাই কিন্তু সব ডাউন। হ্যাঁ মানে সে তো হোস্ট নেমই চেঞ্জ করে এখানে দিয়েছে। হ্যাঁ এখানে নো বলতেছে এই কারণে, কোথায় এই যে এখানে তো এটা বলতেছেন, এখানে বলতেছে আমি রিলোড করলাম, রিলোড করার পর সে বলতেছে তোমার যেটা তুমি এখন তো সব মডিফাই হয়ে যাবে, তার মানে কিছুই থাকবে না। আচ্ছা আচ্ছা, তাই না, তুমি যা আগে ছিল সেগুলো কি সেভ করতে চাও, has been modified। হ্যাঁ আচ্ছা তুমি কি সেভ করতে চাও, আমি বলবো না আমি সেভ করব না। তো
আমি আগে যা কাজ ছিল হ্যাঁ সেটা আমি সেভ করতে চাই না। ওকে আমি তো ফ্যাক্টরি রিসেট মানে কি একদম ফ্রেশ মেশিন চলে আসবে। দ্যাটস ওকে ওয়াই সেভ করার দরকার নাই, তুমি নো ক্লিয়ার। আচ্ছা, এখানে দুটো কমান্ড আছে, আইপি সেট টাইমার সেশন ফর রিমোট ক্লায়েন্টস। আচ্ছা, এখানে এসএসএইচ এর আমরা লাস্ট সেশনে টেলনেট দেখছিলাম যে ও সে যদি আইডল অবস্থায় থাকে কতক্ষণ পরে তাকে কি করবে, আউট রিমুভ করে দিবে। সো এটা হচ্ছে আমাদের টাইমার সেশন ফর রিমোট ক্লায়েন্টস। রিমোট ক্লায়েন্টস এর আমাদের সেশনটা কতটুকু সময় থাকবে, এই 5 সময় পর্যন্ত থাকবে। দেন টাইমার সেশন, আচ্ছা এটা দেখেন আমি যাই আমাদের কোথায়, এটা তো আমরা দেখছিলাম গত ক্লাসে। এটা দেখছিলেন? হ্যাঁ মানে তাহলে আর এটা দরকার নাই নাকি? হ্যাঁ 1 মিনিট দিয়ে রাখছিলা, 1 মিনিট পরে আউট হয়ে যায় যে অটোমেটিক। হ্যাঁ ওইটা তাহলে আর এটা থাকবে দরকার নেই। তো মোটামুটি আমাদের এখানে সবগুলো কভার, শুধুমাত্র আমরা এই কাজগুলো যখন আমরা রিসেট পাসওয়ার্ড রিসেট নিয়ে কাজ করবো তখন এগুলো দেখবো। ওকে ঠিক আছে, ওকে তো আজকে এই পর্যন্ত থাকুক। শিওর, আমরা রবিবারে তাহলে নেক্সট ক্লাস করতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ রবিবার। আর আমাদের হোম টাস্ক কিছু থাকতেছে না আজকে। ও আজকে তো আপনাদের এটা পরীক্ষা নেওয়ার কথা ছিল। ও আমার তো মনেই করেন না আপনারা। ঠিক আমরা আছে, পড়াশোনা আপনারা করে তো এই আপনারা জন্য। এই ফুল এই এটা একটু দেখবেন। হ্যাঁ, আমি এই যে এটা দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে দিচ্ছি, আনিস ভাই আপনি পাইছেন কিনা আমি জানি না, কোনটা ভাই? এটা নিয়ে নেন। আর আপনাদের একটা কাজ দিই, যদি আপনারা পারেন, এটা আচ্ছা যেমন যদি আপনারা পারেন হ্যাঁ। এই যে ব্যাকআপ এন্ড রিস্ক প্রসেস যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এইটা তো তুমি আমাদেরকে চ্যাটে দিয়ে দিছো বোধহয়। হ্যাঁ এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি। আমাদের ওই যে গ্রুপের চ্যাটে দিছো বোধহয় নাকি? এটা কি ভাই আপনার সেটা? ব্লগে টিউটোরিয়াল গুলো ভাই সিরিয়ালি পাওয়া যাচ্ছে না ভাই, সিরিয়ালি পাওয়া যাচ্ছে না মানে? সিরিয়ালি পাই না তো ভাই, মানে একটাতে গেলে ভাই ওইটা ওই পর্যন্ত যে শেষ, ওই আর একটা পর্যন্ত লিংক যে শেষ। মানে মনে করেন যে ভাই আইপি অ্যাড্রেসে গেলাম, আইপি অ্যাড্রেসে পরে যে টিউটোরিয়াল গুলো ভাই ধারাবাহিকতা মানে ধারাবাহিকভাবে পাচ্ছি পাই না ভাই। ওটা খুঁজতে শিখতে হবে তো বাবু। এই যে লেভেলে যাবা, এখানে সিসকোতে যাবা, জি ভাই, সিসকোর গুলো সিসকোতে থাকবে, বুঝো নাই? জি ভাইয়া, সিসকোর গুলো সিসকোতে থাকবে। খোঁজাও একটা আর্ট, কিন্তু খুঁজে বের করাটা কি? না ওইদিন ভাই খুঁজছি ভাই, যেটা খুঁজি সেটা পাই না, অন্য অন্য টিউটোরিয়াল চলে আসে। অন্যগুলো যারা আসে আপনার না? আইপি অ্যাড্রেস নিয়েও কিন্তু একটা টিউটোরিয়াল আছে ভাই, একদিন পাইলাম ভাই, তারপরে সার্চ দিচ্ছি আইপি রিলেটেড ওটা পাই না। সেটা তো তোমার সিসকোর ভিতরে খুঁজতে হবে, আর আইপি গুলো তো আমি আপ করছি তো অনেক আগে, তো সেগুলো সব নিচে চলে গেছে, সেগুলো তোমার নিচে আসতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা ওই আমি যেটা দিচ্ছি এই যে এটা যদি আপনারা পারেন, যদি সম্ভব হয় এটা আপনারা একটু দেখবেন। এটা আপনাদের মনে করেন প্রজেক্ট দিলাম, ছোট একটা প্রজেক্ট, কেমন কিভাবে আচ্ছা আমরা ঠিক আছে ভাই। ব্যাকআপ এন্ড রিস্টোর। আনিস ভাই আছেন? হ্যাঁ আছি। মুস্তাফিজ আছো? এটার লিংক কি? জি ভাইয়া, স্যার আছে মেজবা আছি আছো? ভাইয়া, আছে সো জি ভাইয়া। এটা এই যে আমি চ্যাটে দিয়ে দিছি, এটা আপনারা ব্যাকআপ এন্ড রিস্টোর আমার এখানে ভিডিও সহ দেওয়া আছে। ঠিক আছে, আমি চাচ্ছি না এটা ক্লাস নেবো, আপনারা এটা জাস্ট আমাকে ইন নার্সারি একদিন দেখাবেন নেক্সট ক্লাসে। এটা হচ্ছে আপনাদের টাস্ক এক। আর 2 নম্বর টাস্ক হচ্ছে এই যে ক্লাসটা আমরা করলাম ফুল, এই যে এই ডকুমেন্টটা আপনারা ক্লিয়ার করবেন, এটার উপরে আমি একটা পরীক্ষা নেব। ঠিক আছে? আচ্ছা শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছে।